আমার এই রোগের জন্য আমি যে স্কুলে যাব, আমার যে সহপাঠীরা আছে তাদের সাথে যে খেলাধুলা করবো, এগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, এমন আকুতি ষষ্ঠ শ্রেণীতে পড়া 12 বছরের শিশু রাকিবার। সেও চায় 8-10টা শিশুদের মতো খেলাধুলা করতে, কিন্তু এই অল্প বয়সে এক বিরল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছে বিছানায়। আমার বাবা মা এতদিন যতটুকু ছিল সবই আমার পেছে খরচ করছে। এখন আমার বাবা মার পক্ষে আর চিকিৎসা চালানো সম্ভব না। অভাব অনটনের সংসারে প্রতি মাসে 30,000 টাকা ব্যয় হয় রাকিবার চিকিৎসার পেছনে। জীবনের যত সঞ্চয় ছিল আর ঘরের আসবাবপত্র বিক্রি করে এতদিন চিকিৎসা করলেও এখন আর টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে রাকিবার। আমি তো একজন মা, আমি চাই যে আমার বাচ্চাটা আর 10টা মানুষ বাচ্চাদের মতো বাঁচুক সুস্থভাবে। আমার বাচ্চাটার পিছে মাসে 30 থেকে 35,000 টাকা খরচা হয়। এখন তো আমরা আর পারতাছি না। এখন দুনিয়াতে অনেক বিত্তশালী লোকই আছে। আমি চাই যে সবাই মিলে যদি আমার বাচ্চাটার পাশে দাঁড়ায়, আমার বাচ্চাটা আর 10টা বাচ্চার মতো বাঁচতে পারবো। রাকিবার পিতা সুবেল মিয়া জানান, 2023 সালে রাকিবা প্রথম টানা 20 দিন জ্বরে ভোগেন। এরপর হাত পা শুকিয়ে যায় এবং পেট ফুলে যায়, সাথে দেখা দেয় রক্তশূন্যতা। অনেক হাসপাতালে ঘুরে ঘুরে বড় ডাক্তার দেখিয়ে টেস্ট করে জানতে পারে তার মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি মাসে রক্ত দিতে হয় এবং টানা 6 বছর চিকিৎসা চালিয়ে যেতে বলেছে চিকিৎসক। 1 বছর আমার সর্বস্ব যা ছিল আমি তা দিয়ে চিকিৎসা করেছি। ঘরের আসবাবপত্র গহনাগাটি যা ছিল, আমার যতটুকু অ্যাবিলিটি ছিল চিকিৎসা করেছি। ওর পিছনে মাসে অনেক টাকা ব্যয় হয়। জানা যায় তারাবো উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাকিবা বেশ মেধাবী, কিন্তু এই অসুস্থতার জন্য স্কুলে যেতে পারছেন না নিয়মিত। রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণপাড়া এলাকায় হাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকে রাকিবার পরিবার, কিন্তু টাকার অভাবে তার মেয়ে রাকিবার চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। তাই সমাজের বিত্তবান ও দানবীরদের কাছে তার পরিবারের অনুরোধ, সকলে যেন রাকিবাকে যার যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো ও সবার মতো আর সব শিশুর মতো বাঁচতে চায়, সুন্দরভাবে জীবনযাপন করতে চায়। তো এইসব যারা বিত্তবান আছে তাদের প্রতি আমার আকুল আবেদন যেন ওর পাশে সবাই দাঁড়ায়।